অত বড় বলতে পারবো না, এটার ভিতরে নামাজ পড়তে পারবে একসাথে ৬,০০০ লোক। কয় হাজার লোক? আমি বললাম নিচতলায় হাসপাতাল। খেয়াল করেন, পৃথিবীতে এই প্যাটার্নে কেউ মসজিদের চিন্তা করে না। নিচতলায় 19,০০০ স্কোয়ার ফিট হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। বাংলাদেশের সংসদ ভবনের মতো 125 ফুট চৌড়ায় নিচতলা থেকে সিঁড়ি ডাইরেক্ট দোতলায় উঠে গেছে। এই মসজিদ বিনির্মাণে আমি জিজ্ঞেস করলাম কত লাগবে, ওরা বললো 15 কোটি টাকা। যেমনি কইছে মনে হয় 1500। আমি বেড়া 15 কোটি তোমার কাছে টেহা মনে হয় না? 15 কোটি, আমি গরিব মানুষ, আমার ভয় দেখাইতে আসো, কোনজন নিয়ত করে নেমে যা। তখন আমি নিয়ত করলাম যে আল্লাহ, আমি মুশতাক ফৈজি 33 বছর মাহফিল করি, সারা বছরই প্রোগ্রাম থেকে দেশের বাইরে। ইনশাআল্লাহ 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 1 বছর মাহফিল করে করে জমাইলাম। 1 বছর পরে খুলে গুনলাম, গুনে দেখলাম 25 লক্ষ টাকা হয়েছে। কয় লক্ষ? আমি 25 লক্ষ টাকা দিয়ে কাজ শুরু করলাম। জুন মাসের 1 তারিখে আমার প্রথম তলার ছাদ হয়েছে। ছাদের উপরে চিফ ইঞ্জিনিয়ার, এই ইঞ্জিনিয়ারদের ভিতরে যে হেড, ও আমার ডাকাইয়া নিয়ে কয় হুজুর, ওই যে কইছিলাম যে 15 কোটি, ওই তো না। আমি ওই কত 30 কোটি লাগবে। মারহাবা বলবেন না? আমার মসজিদের দোতলার ছাদ হয়ে গেছে। এখন প্রথম তলার ছাদ হয়ে গেছে, দোতলার কলামগুলো উঠতেছে। ইনশাআল্লাহ রোজার আগেই নিয়ত করেছি দোতলার ছাদ দিয়ে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই করে না আমি। এই যে আমি মাহফিল থেকে যাই, আমার ড্রাইভার, আমার মিডিয়া এক্সিকিউটিভ, আমার যে পিএস আছে, ওরা রুমে চলে যায়, আর আমি এই আস্তে করে মসজিদের ছাদে উঠি। মসজিদের ছাদে উঠা আকাশের দিকে তাকাইয়া কাঁদি, বলি মাওলা তুমি তো ঘুমাও না, আর আমি এখনো ঘুমাই না। মাওলা ও রব্বে কারীম, এই মসজিদ আমি শুরু করে দিলাম 30 কোটি টাকা, আমি কেমন করে কাজ শেষ করব? আমাকে ওই পর্যন্ত হায়াত দাও, যেন মসজিদের কাজটা শেষ করে আমার যেন মৃত্যু হয়। আমি আল্লাহর কাছে দোয়া চাই। আমি শুনেছি নবী বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। চাই মুশতাক ফয়েজি জীবনে কোনোদিন কোনো মুরিদের সামনে হাত পাতে নাই, কোনোদিন হাদিয়ার জন্য এইভাবে হাত পেতে ভিক্ষুকের মতো নেই নাই। সেই মুশতাক ফয়েজি এখন একটা রিক্সাওয়ালা দেখলেও তার কাছে মসজিদের কথা বলি, কারণ এই মসজিদ বাংলাদেশের সম্পদ হবে। আমি একদিন থাকবো না, নিচতলায় মানুষ চিকিৎসা নেবে, দোতলায় মানুষ নামাজ পড়ে বাড়িতে যাবে, যেন মনেরও চিকিৎসা হয়, শরীরেরও চিকিৎসা হয়। আমার এই মসজিদ আমার স্বপ্ন। এই মসজিদ আমাকে ঘুমোতে দেয় না। আমি ঘুমের মাঝে আটকে উঠি, চমকে উঠি, স্বপ্নে দেখি মসজিদ। আমি খেতে গেলে চোখের সামনে মসজিদ ভেসে উঠে। আমার সন্তানের জন্য এত মায়া লাগে না, মসজিদের কথা মনে হলে যত মায়া লাগে। আমার এই মসজিদ আমার স্বপ্ন। আমি কোনোদিন হাত পাতি নাই। আমি আজকে হাজীগঞ্জের এই মানুষগুলোর কাছে, সান্দ্রার মানুষগুলোর কাছে বিনয়ের সাথে মিনতি আমার, আসুন সবাই মিলে এই মসজিদ বিনির্মাণে এক একজন অগ্রসেনানী হই। আমরা সবাই মিলে গর্বিত সৈনিক হই। সবাই মিলে চেষ্টা করলে একেবারে সহজ হয়ে যাবে, কঠিন কিছু না। এই পর্যন্ত 4 কোটি 30 লক্ষ টাকা আমি খরচ করে ফেলেছি। 15 কোটি লক্ষ টাকার মতো আমার হাতে আছে। 20 লক্ষ টাকার মতো মাল আমার মসজিদের সামনে আছে। আমি ইনশাল্লাহ আগাইতেছি, ফেরে যাবো না ইনশাআল্লাহ। আপনারা দোয়া করেন, সবার কাছে দোয়া চাই। আর এখানে যারা আছে, যতগুলো মানুষ আছে, 100টা টাকা করে যদি সবাই দেন, কয়েক লক্ষ টাকা হয়ে যাবে। 1000 টাকা করে 100 লোক দিলে 1 লক্ষ টাকা হয়ে যায়। জীবনে কোনোদিন নিজের জন্য হাত পাতি নাই। আমার মসজিদ আমার স্বপ্ন, আমার ভালোবাসা। আপনাদের জন্য জান্নাতের ঘরের ঠিকানা আল্লাহ যেন কবুল করে। সবার কাছে আমরা এখন আব্বার জন্য, আম্মার জন্য দোয়া করব। একটা লোকও দোয়া না করে যাব না। তার আগে আমি বিনয়ের সাথে মিনতি, আমার এই মসজিদে 2টা টাকা দিয়ে হলো আপনি শরীক থাকবেন, একজন লোকও যাবেন না। 2টা টাকা দিয়ে হইলো আমার মসজিদে শরীক থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। আমরা প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। সবার আগে সাড়া দিয়েছে মাশাআল্লাহ, আমাদের জানাজা শেষ হয়ে গেছে। আমার জাফর ভাই, আরাফাতি ভাই, বড় ভালো মানুষ, স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান। আমি তো চিন্তা করতেছি কেমনে স্বর্ণপদক পাইলো, এমনি পাইছি।
মারহাবা কয় না? আমার জাফর ভাই 5,000 টাকা নগদ